ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের মাঝে এখনও মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। রোববার একদিনে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ৬০,০০০ মানুষ নিখোঁজ। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মারাত্মক ধীর গতি উদ্ধার কাজে। প্রিয়জনের সন্ধানে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে নিখোঁজদের স্বজনরা। ক্ষোভ, হতাশায় দিশেহারা মানুষগুলো। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মাইলের পর মাইল ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। এরই মধ্যে টুকরো টুকরো সাফল্য। জোড়া ভূমিকম্পের কয়েকদিন পরও জীবিত উদ্ধার কেউ কেউ। বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘন্টা জীবিত মানুষ খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই সময়সীমা পেরিয়ে গেছে আগেই। বেঁচে থাকলেও আটকে পড়াদের আর্তনাদের শক্তি নেই আর। ক্ষীণ আওয়াজে কেউ কেউ অস্তিত্বের জানান দিচ্ছে। শনাক্তকারী যন্ত্রের সাহায্যেও ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের স্পন্দন। আমরা এই পরিস্থিতিতে প্রাণের অস্তিত্ব খুঁজছি। জীবিতদের সন্ধানে ইলেকট্রনিক যন্ত্রপাতি আর কুকুর ব্যবহার করছি। স্পেন, ফ্রান্স, কাতার, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রায় ২,০০০ উদ্ধারকারী কাজ করছে ভেনেজুয়েলায়। তাদের সাথে রয়েছে প্রশিক্ষিত কুকুর, ড্রোন, শ্বাস-প্রশ্বাস শনাক্তকারী যন্ত্র। কিন্তু নিখোঁজ প্রায় ৬০,০০০ মানুষের সন্ধানে তা একেবারেই যথেষ্ট নয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, পর্যাপ্ত লোকবল নেই। এমন অবস্থায় উদ্ধারকারী দলের আশায় বসে থাকতে পারছেন না নিখোঁজদের স্বজনরা। খালি হাতে ধসে পড়া ভবনের জঞ্জাল সরানোর তৎপরতা অনেকের। জীবিত না হোক, অন্তত প্রিয়জনের মরদেহটুকু বের করে আনতেই চলছে প্রাণপণ প্রচেষ্টা। আমার মেয়েটার অর্ধেক শরীর বের করতে পেরেছি। যাদের কাছে যন্ত্রপাতি আছে তাদের বারবার ডেকেও পাচ্ছি না। তারা আমাকেও মেরে ফেলুক, আমার তো হারানোর কিছু বাকি নেই। আমাদের সাহায্য দরকার, ভারী যন্ত্রপাতির দরকার। আমাদের কিছু জানতেও দিচ্ছে না। ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হওয়া জোড়া ভূমিকম্পে পুরোপুরি ধসে পড়েছে ৮ শতাধিক ভবন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।